নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমরা সবাই ডাব্লিউবির জন্য ওয়েট করছিলে যে কবে আসবে ভ্যাকেন্সি। 12,000 14,000 ভ্যাকেন্সি যেখানে তোমরা ওয়েট করছিলে। তো আজকের ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলে দেবো। তো ফাইনালি তোমাদের ভ্যাকেন্সি চলে এসছে। ফাইনালি তোমাদের যেটা রয়েছে যে তোমাদের এখানে ডাব্লিউবিপির যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে পাবলিশ করা হয়ে গেছে, যেখানে 10,000-এর বেশি অফিসিয়ালভাবে তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে জারি করা রয়েছে। তো আমি আজকের ভিডিওতে অল ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওতে যারা দেখছো অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তাদের মাঝে শেয়ার করে দেবে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, যারা ডাব্লিউবিপির জন্য ওয়েট করছিল, যারা ডাব্লিউবিপির প্রিপারেশন নিচ্ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোমাদের এখানে পুরো রুল দেওয়া রয়েছে। এখানে তোমরা পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ। আমি সব ডিটেলস এক এক করে আলোচনা করব। এডুকেশন কোয়ালিফিকেশন বলতে গেলে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক যদি পাস করে থাকো এখানে তো আবেদন করতে পারবে, এবং এখানে তোমরা মিনিমাম যেটা রয়েছে যে দেখতে পাচ্ছ নাম্বার নিয়ে পাস করলেই এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রাখা রয়েছে 10,255টি। তোমরা দেখে নাও, যেখানে অল টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে 3,027টি, আর মেলদের জন্য 7,228টি তোমাদের জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে। অল টোটাল 10,255টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। অল ওভার যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ ভলেন্টিয়ার যারা রয়েছে, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, তাদের জন্য আলাদাভাবে 216টা, অল টোটাল 306খানা ভ্যাকেন্সি রাখা রয়েছে। শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, এই হিসেবে তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ যারা রয়েছে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, এখানে 816টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। তো এইভাবে তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকলে, 10 পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। আরও তোমাদের এখানে ভিন্ন ভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। আমি মেন মেন পয়েন্ট যেটা রয়েছে সেগুলো বলে দেবো। তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 30 বছর পর্যন্ত এজ রাখা রয়েছে, আর যেখানে তোমরা এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং তোমরা যারা ওবিসি রয়েছে তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, আরও তোমরা যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তারা এখানে ছাড় পেয়ে যাবে। থার্ড জেন্ডাররা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে এজের ছাড় দেওয়া রয়েছে। তো তোমরা যে থার্ড জেন্ডার রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা আবেদন করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকলে। এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, তোমাদের অবশ্যই বাংলা লিখতে পড়তে জানতে হবে। তো তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তো তাছাড়া তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না। অবশ্যই তোমাদের বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। তো এই হচ্ছে ডিটেলস বন্ধুরা। 10,255টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের হাইট যদি 167 সেন্টিমিটার হয়ে থাকে, যারা তোমরা অল গোর্খা এবং যারা গাড়োয়াল রাজবংশী সিরিয়াল টাইপ রয়েছে তাদের জন্য 160 রাখা রয়েছে। এছাড়া এর বাইরে যারা রয়েছে এসসি এবং আনরিজার্ভ যারা রয়েছে ওবিসি, তাদের এখানে 167 সেন্টিমিটার হাইট রাখা রয়েছে। অল আর তোমাদের এখানে দেখতে পাচ্ছি 28 সেন্টিমিটার বুকের ছাতির যে চেস্ট সাইজ রয়েছে সেটা রাখা রয়েছে, এবং আরও 5 সেমি তোমাদের বাড়াতে হবে নর্মাল যে ক্যান্ডিডেট রয়েছে। এবং যারা গোর্খা এবং রাজবংশী যারা রয়েছে সিভিল ট্রাইব, তাদের 76 সেন্টিমিটার রাখা রয়েছে, এবং সেটা ফুলি 81 সেন্টিমিটার করতে হবে, 5 সেন্টিমিটার এক্সপ্যান্ড করতে হবে। এখানে তোমাদের ফিমেলদের জন্য আলাদা আলাদা যে ক্যান্ডিডেট রয়েছে গোর্খা এবং রাজবংশী এবং সিভিল ট্রাইব যারা রয়েছে গার্ডওয়েলস, তো তাদের 160 সেন্টিমিটার এখানে যেটা দেখতে পাচ্ছ যে রাখা রয়েছে। যারা এর থেকে বিলং করো না, শুধুমাত্র গোর্খা গার্ডওয়েলস এবং রাজবংশী সিরিয়াল টাইপদের 152 সেন্টিমিটার রাখা রয়েছে ফিমেলদের জন্য। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ওয়েট ইন কেজি হিসাবে 49-45 রাখা রয়েছে। আর এখানে আলাদাভাবে তোমাদের দেখতে পাচ্ছ যে থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের এখানে 163 এবং 155 হিসেবে ভাগ করে দেওয়া রয়েছে। তো আমি যদি ওভারঅল বলি, তো এখানে তোমাদের 167 মেলদের জন্য এবং 160 তোমাদের হাইট রাখা রয়েছে। তো এই হচ্ছে তোমাদের হাইট ডিটেলস। তারপর তোমাদের যেটা দৌড় হবে সেটা দেখতে পাচ্ছ তোমাদের মেলদের জন্য 1600 মিটার রান করতে হবে 6.30 সেকেন্ডে। ঠিক আছে, 6.5 মিনিটে তোমরা যেটা রয়েছে যে 1600 মিটার রান কমপ্লিট করবে তবে তোমরা এলিজিবল হবে। ফিমেলদের জন্য 800 মিটার 4 মিনিটে। ঠিক আছে, আর থার্ড জেন্ডারের জন্য সেম তোমাদের এখানে 800 মিটার, কিন্তু 3.5 মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে। আর এখানে যারা 35 ইয়ার্সের বেশি এজ রয়েছে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, তাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে 800 মিটার এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 3 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এবং যারা ফিমেল থার্ড জেন্ডার যারা রয়েছে এক্স সার্ভিসম্যান, তাদেরও সেম এখানে 4 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া রয়েছে। এখানে মেথড অফ রিক্রুটমেন্ট তোমাদের দেখতে পাচ্ছ যে মেথড অফ রিক্রুটমেন্ট দেওয়া রয়েছে যে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে প্রথমে। ঠিক আছে, তারপর তোমাদের ফিজিক্যাল হবে, তারপর তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর তোমাদের একটা ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের
মেডিকেল এক্সাম হবে। মেডিকেল এক্সাম বলতে তোমাদের একটা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো ডাক্তারের কাছে মেডিকেলে ফিট সার্টিফিকেট দেখালেই হয়ে যাবে। তো কোশ্চেন তোমাদের থাকবে 85টা তোমাদের কোশ্চেন থাকবে 85 নাম্বারের জন্য, যেখানে তোমাদের একটা নাম্বার করে ক্যারিং করবে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের বাংলা আর নেপালিতে কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর এখানে তোমাদের ইংলিশ থেকে থাকবে 10টা, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা, এবং ম্যাথামেটিক্স থেকে থাকবে 25টা, আর রিজনিং থেকে থাকবে 25টা। তো এই হিসেবে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে। আর এখানে সবথেকে বড় সুযোগ এবং বড় ব্যাপার হচ্ছে যে চেঞ্জেসটা তোমাদের একটা পরীক্ষায় তোমাদের এখানে যেটা রয়েছে যে তোমাদের মেরিট হবে। তো এখানে কিন্তু দ্বিতীয় তোমাদের এখানে কোনো রকম পরীক্ষা হবে না। তো এটি এবার থেকে চেঞ্জ করা হয়েছে, জানি না এটা কতদিন থাকবে, বাট এবারের জন্য তোমরা একটা পরীক্ষাতেই উত্তীর্ণ হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, মানে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে, তার পরবর্তী ধাপে তোমরা এগোতে পারবে। তো এটা একটি খুবই বড় বিষয়। তারপর তোমাদের সবার লাস্ট হবে 15 নম্বরের ইন্টারভিউ, যেখানে তোমরা ইন্টারভিউয়ে পাস করতে পারলে অবশ্যই তোমাদের ওখানে যেটা রয়েছে যে তোমাদের পরবর্তী যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে, এবং তোমরা পুলিশের চাকরি যেটা রয়েছে তোমাদের যাদের স্বপ্ন তোমরা এখানে করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ওখানে ইন্টারভিউ অবশ্যই তোমাদের নিজের নাম অথবা তোমাদের যে ডিটেলস রয়েছে সেটা লিখতে বলতে হতে হতে হবে। এবং এখানে তোমাদের যেটা যে তোমাদের বাংলায় ইন্ট্রোডাকশনটা তোমাদের হয়তো লিখে দেখাতে হতে পারে, বলতে পারে, তো সেগুলো তোমাদের দেখানো হবে, স্পেলিং মিস্টেক এগুলো সব দেখা হবে ইন্টারভিউ। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। তো এই একটা তোমরা যদি মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাও তোমরা পাস করে যাবে। তো ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যাল ডিটেলস, বেশি কিছু নেই। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন চার্জ লাগবে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ 170 টাকা, এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের জন্য লাগবে 20 টাকা, মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 170 টাকা জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে। হাউ টু অ্যাপ্লাই তোমাদের দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইনের মাধ্যমে তোমরা পেমেন্ট করে দিতে পারো, অথবা তোমরা যেটা রয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারো। ঠিক আছে, আরও তোমাদের এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে, ভালো করে পড়ে নেবে। আমি যে মিনিমাম মানে তোমাদের ইম্পর্টেন্ট যে সেকশনগুলো ছিল সেগুলো আমি বলে দিয়েছি, আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে বন্ধুরা, তো ভালো করে পড়া শুরু করে দাও। এবং যারা একটা পরীক্ষা, এখানে কিন্তু একটা পরীক্ষা হবে, দুটো পরীক্ষা হবে না, তো খুবই ভালো এবং খুবই বড় সুযোগ। তো তোমাদেরকে একটাই বলবো যে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, তো এর জন্য যেন তোমরা পরবর্তী ধাপে তোমরা যেন বর্ধিটা তোমাদের গায়ে লেগে যায়। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করো। আমি আর তোমাদের এখানে এডিটিং উইন্ডো দেখা যাচ্ছে 7 ডেজের মধ্যে তোমাদের করতে হবে, যেখানে তোমাদের এডিটিং উইন্ডো 8/4 থেকে 14/4 পর্যন্ত থাকবে। আলাদা আলাদাভাবে তোমার ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, পড়ে নেবে। যে ডিটেলসগুলো রয়েছে আমি বলে দিয়েছি, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। ঠিক আছে, তো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। আর এখানে যদি কোনো রকম প্রবলেম হয়, ফর্ম অ্যাপ্লাই প্রসেস নিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে ফর্ম অ্যাপ্লাই করবে, এবং যাতে তোমরা কোনো রকম ভুল না করে ফেলো। ঠিক আছে, আর তোমাদের সিগনেচার, ফটো ইত্যাদি তোমরা কীভাবে দেবে, কীভাবে আপলোড করবে, সেগুলো আমি দেখিয়ে দেবো, সেগুলো আমি বলে দেবো পরবর্তীকালে। ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে ডেটটা রয়েছে সেটিও আমি বলে দেবো, মানে যেটি রয়েছে ফর্ম ফিল আপ প্রসেসটা আমি দেখিয়ে দেবো তোমরা কীভাবে কী করবে। ঠিক আছে, এই ছিল তোমাদের বেসিক ফুল ডিটেলস। ঠিক আছে, যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই শেয়ার করবে তাদের মাঝে, এবং ভিডিওটি লাইক করে দেবে। ধন্যবাদ বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে।